আপনাদের আমি রেকর্ডিংটা দিমু। হ্যাঁ, রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন ও আমার ও আপনাকে কোনো কিছুই দিচ্ছে না, তারপরে আপনি এত বয়স্ক একটা মানুষকে কেন বিয়ে করছেন? ও তো আমার ভয় দেখায় রাখছে। আপনি শুনলেন যে আমি চইলা আহি, হ্যাঁ, তাইলে আমার 14 গোষ্ঠী আপনাকে জেলে পড়বো। আপনাকে যে ভয় দেখাচ্ছে এগুলো কোনো প্রমাণ আছে আছে আপনার না, কাছে? আমার কাছে রেকর্ডিং আছে না যে আমি যদি আইসা পড়ি তাহলে আমার 14 গোষ্ঠী জেলে পড়বো। তাই কইছে আমি আমার এইসব ভয় আপনি দেখায়েন না। হ্যাঁ। হ্যাঁ, যারা অপরাধ করে তাদেরই ধরবো, আমার ধরবো কি লিগা? চলে আসার পরে আপনি থানায় জিডি করেছেন, তাহলে হ্যাঁ, যখন ভয় দেখেছে তখন জিডি করেন নাই কেন থানায়? তখন তো মানে যে আমি মনে করতাম ও যেরকম ভাবে ই কথা, আমি তাও আমি বাঁচতে পারতাম না। ওই বাসার মহিলারা ভালো দেখা ওনারা আমার বুদ্ধি দিচ্ছে যে ও কিন্তু পরে এগুলা ই করবো না, স্বীকার করবে না, তোমরা কথাগুলো রেকর্ডিং করে রাখবা। ওনাদের কথা মতো ওনারা আমার সাহায্য করছে অনেক। ওরা তো দেখছে যে না আমার কতটা জ্বালা যন্ত্রণা করছে, আপনারা বিশ্বাস না হলে ওই বাসায় যে খোঁজ খবর নিয়ে দেখেন। আচ্ছা, আপনাকে শুধু যৌন অত্যাচার করতো না, খাবার দাবার, পোশাক আশাক এইসব বিষয়ে আপনাকে নির্যাতন করতো? পোশাক আশাক তো আর মানে আমার ওরকম কিছু দেয়ও নাই। হ্যাঁ, খাবার দাবার তো ওটা তো আমরা যখন মাইজি ছিলাম তখন খাইছি না। হুম। খাবার তো আর ই না, খাবারের কোনোই না মানে আপনি এখন রাত এখন হইলে। শাহজাহানের বাসার বাইরে আজকে কতদিন? কতদিন হইব আইসি যে সাংবাদিক সম্মেলন করলো না, তার কতদিন আগে যেন আমার তুলছি। আনুমানিক 1 মাস মনে এই এক হয়েছে নি, মাসের এক মাসের এরকমই মধ্যে সে হইব। কি আপনার মোবাইলে কোনো ফোন করতে আর না, আমার ওই নাম্বার জানে না। আচ্ছা, এখন শুনেন, এখন আপনার যে একটা মিনিট শেষ করুন। এটা শেষ করে দিন, শেষ করে দিচ্ছি, শেষ করে দিন। আচ্ছা, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ, এখন হচ্ছে যেটা, আপনাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, হ্যাঁ। আপনার যে অভিযোগটা, এখন শারীরিক চাহিদা বা শারীরিক নির্যাতনের যে বিষয়টা, হুম। এখন সে বললো যে ওই ধরনের কোনো কিছুই না। আমি একটু বলি, আমার থেকে একটু শুনেন। সে আজকেও আমাদের সাথে কথা বলছে, বারবার একই কথা বলছে যে এটা কোনো পুরুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। সে চ্যালেঞ্জ করছে, এটা কখনোই ঘটে নাই। তিনিও সেটা মানে এটাই বলছে। এখন আসলে সর্বশেষ যেটা আমি জিজ্ঞেস করতে চাই যে, আপনিও মামলা করছেন, সেও মামলা করছে। আপনাদের কি সামনে কি একসাথে সংসার করার কোনো খেয়াল আছে নাকি এটা মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে শেষ করবেন? আমি তো ওর হাত থেকে আগেও মুক্তি চাইছি, এখনো মুক্তি চাই। ওর সাথে আবার কিসের সংসার? ও তো আমার। মুক্তিটা কিভাবে হইতে পারে? মানে আপনার এখন দাবি কি? আমি আমি ওরে বলতাছি যে না আমার কোনো টাকা পয়সা লাগবে না। ও ভয় পাইতাছে যে না আমার এই যে ছাড়তে হইলে টাকা দিতে হইব, ওইসব আমার দরকার নেই। ওর হাত থেকে আমি মুক্তি চাই। হ্যাঁ, আর ওই যে ও আমার কাছ থেকে যে স্ট্যাম্পটা সই নিছে না, হ্যাঁ, অলিখিত, টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ। হ্যাঁ, ওইটা নিয়ে ওই কোর্টে হাজির হোক, সবাই বলুক যে এটা আমি নিছিলাম কিন্তু আমি টাকা পয়সা দিই নাই। ওটা ওরে ফাঁসানোর জন্য হয়তো স্বীকার করুক। আমার তো টাকা দেয় নাই। আপনি যদি বিয়ে আর সংসার তার সাথে না করেন, তো আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন না কেন? ওই যে ওই স্ট্যাম্পটার জন্য যে আপনাদের তো দেখাইছি যে এই স্ট্যাম্প সই হ্যাঁ, নিচ্ছে, স্ট্যাম্পটা দেখছি। তাহলে এটাতে তো পরবর্তীতে আমার সমস্যা না, করবো। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে টাকা নিয়ে আসা, এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা, এটা এক ধরনের মামলা। আর স্বামী স্ত্রী সংসার না করা, সেটা আরেক ধরনের জিনিস। আপনি প্রথমত তার থেকে আলাদা হতে হবে, তারপর আপনি কোর্টে মামলা এগুলো প্রমাণ করবেন। না, ও তো বলে যে আমি নাকি টিকটকার। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো আমি টিকটকার, আপনার তো অসংখ্য টিকটক আমি নিজে দেখছি। আমি টিকটকার। হ্যাঁ, আমি যদি ওরকম সেলিব্রিটি থাকতাম তাহলে তো আরো ভালোই সে আপনি মানুষের সেলিব্রিটি সাথে। কথা সেটা বলেন, আপনি দিন শেষে আপনি টিকটক করেন তো নাকি? ওটা এখন আজকাল কোন মানুষ আবার না আছে যে টিকটক না, করে না? এটাই তো। ছোট থেকে বড়, হ্যাঁ। বুড়া থেকে কিন্তু সবাই তো করে। কিন্তু আপনার আমি করা কি অপরাধ? না, কিন্তু সেটাও ঠিক আছে। আপনারা আমার টিকটক আইডিতে ঢুইকা দেখেন যে না আমার কতজনের লাগে, কত ছেলের সাথে ও যে বলছে আমার সারাদিন বলে আমি ছেলেদের সাথে কথা বলি, ছেলেদের সাথে টিকটক করি। দেখেন তো আপনারা আমার আইডিতে ঢুইকা। না, না, আপনি টিকটক করেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। টিকটক অনেকেই করে। তাইলে হ্যাঁ, টিকটক নিয়ে কোনো কথা না। এখন সে আপনাকে টিকটকার হিসাবে হোক আর যেভাবে বিয়ে তো করছে না। হুম। তো এখন আপনি তাহলে সর্বশেষ আপনার দাবিটা হচ্ছে যে কি, এই যে মানে টাকার কথা বলতেছে, আপনাকে অপবাদ দিচ্ছে, হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা আপনি বলতেছেন। হ্যাঁ, আমার কাছে রেকর্ডিং আছে। বলছে আমি আসলে হুম। ও বলবো টাকা পয়সা চুরি দাড়ি সোনা গহনা চুরি দাড়ি কইরা মামলা দিব। মামলা হয় মিথ্যা কথায়, সত্য কথা হয় না।